প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.3 অনুশীলনীর যে অনুশীলনীর 1 নম্বর অঙ্ক রয়েছে, এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা প্রতিটা পেজের আসলে উদাহরণ সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা গসাগু আসলে 3টা নিয়মে করেছিলাম: গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর হচ্ছে ভাগের সাহায্যে। তো 1 নম্বর অঙ্কটা দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু চাওয়া হয়েছিল। তো আমরা সিম্পলি হচ্ছে প্রথমেই একের ক নাম্বারটা করব। তো নিয়মটা হচ্ছে যে প্রথমে আগে এইভাবে সংখ্যাগুলো কমা দিয়ে দিয়ে যেমন আছে এইভাবে তুলে নিতে হবে। 144, তারপর আছে 240, তারপর আছে 612। তো মৌলিক গুণনীয়ক বের করার সময় কিন্তু একটা একটা করে সংখ্যা নিয়ে এইভাবে বের করতে হবে। তো এখানে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তোমরা যদি 2, 3, 5, 7 এই 4টা সংখ্যা মাথায় রেখো তাহলে এই সমস্যা হবে না। তো এটা দেখো একটা জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দেবো। হ্যাঁ, এটা দেখো 7 দুগুণে 14, 72 বার যাবে। আবারও জোড় সংখ্যা 2 দিয়ে দিলাম, 36। আবারও জোড় সংখ্যা। জোড় সংখ্যা কিভাবে বুঝবো? এককের ঘরে অর্থাৎ লাস্টে 0, 2, 4, 6, 8 থাকলে এগুলো জোড় সংখ্যা হয়। তো এটা 18। হ্যাঁ, আবারও 2 দিয়ে দিলাম, তাহলে 9 দুগুণে 18। তো 9 যেহেতু বিজোড় সংখ্যা, একে কিন্তু 2 দিয়ে যায় না, তো আমরা 3 দিয়ে দেবো, কেননা 3ও একটা মৌলিক সংখ্যা, 3 ত্রিখ্যা 9। তো অনেক স্টুডেন্ট এইখানে যে ভুলটা করে যে একে আবারও 3 দিয়ে ভাগ দিয়ে 1 নিয়ে আসে, কিন্তু 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। এই জায়গাটায় মৌলিক সংখ্যা আসলে আর করা যাবে না। আচ্ছা, এরপর আমরা 240-কে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। যেহেতু এটা জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে দিলাম, তাহলে এটা হবে 120। তারপরে আবারও যদি 2 দিয়ে ভাগ করি, এটা হবে 60। আবারও যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে হবে 30। তো 3 দিয়েও দেওয়া যায়, কিন্তু আমরা আগে ছোট সংখ্যা থেকেই আস্তে আস্তে দিতে থাকবো। তো এটা 2 দিয়ে ভাগ দিলে 15। হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে 5। এই যে মৌলিক সংখ্যা এসে গেল, আর করা যাবে না। এরপর 612, এটাকে আমরা একইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে হবে 306। আচ্ছা, এরপরে আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 2 অক্ষে 2, 3, 1, 5 দুগুণে 10। এটা তো এটা কিন্তু বিজোড় সংখ্যা, যেহেতু লাস্টে 3 আছে, তো এটা 2 দিয়ে কখনোই যাবে না। তো 3 দিয়ে বিভাজ্যতার সূত্র আমরা আগের অধ্যায়ে পড়েছি যে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো যোগফল দেখো, 5 আর 3 8, 8 আর 1 9। 9 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই এটা 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে 3 5 15, 3 অক্ষে 3। অনেকেই দেখো 51-কে মৌলিক সংখ্যা ভাবে, আসলে 51-কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। এই যে অঙ্কগুলোর যোগফল যেহেতু 6, 6 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো 3 দিয়ে দেখো 17 বার যায়। তো 17 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এখানে আমাদের আর কিছু করার থাকবে না। এবার আমরা এই মৌলিক উৎপাদকগুলো গুণন দিয়ে দিয়ে লিখবো। তা এখানে ছিল দেখো 4টা 2, 1, 2, 3, 4, আর 3 ছিল 2টা। তো 3 ত্রিখ্যা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। একটু চেক করলে ভালো হয়। আর 240 সমান হচ্ছে এখানে 1, 2, 3, 4টা 2, 1, 2, 3, 4, আর একটা 3, আর একটা 5। 3 5 15, 15 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240। আচ্ছা, এরপরে 612। তো এখানে আমাদের ছিল দেখো 2টা 2, 2টা 3, 2টা 2, 2টা 3, আর একটা 17। এই গসাগুর নিয়ম যেটা, সেটা হচ্ছে যে এখানে 3টা সংখ্যা থাকলে 3টার মধ্যেই থাকতে হবে, সেগুলোকে নিতে হবে। 4টা সংখ্যা হলে 4টার মধ্যেই থাকতে হবে। এখানে আমরা একবারে বলে দেবো নির্ণেয় গসাগু। তাহলে দেখো এই যে 2 2 2, একটা 2, তারপর 2 2 2, এখানেও একটা 2, তারপরে আর কিন্তু 2 আসবে না। দেখো এই যে 2 2 2 জায়গায় আছে, কিন্তু এখানে নেই। আমরা 3 যদি দেখি, যে একটা 3 3 3, হ্যাঁ, এই 3 জায়গায় আছে, তাহলে একটা 3 নেব, আর কিন্তু কোনো সংখ্যাই আসবে না এখানে। তো লসাগুর সময় ভিন্ন জিনিস আমরা দেখবো লসাগুর সময়। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের একের যে ক নাম্বার কোশ্চেনটা ছিল, সেটার অ্যান্সার। অর্থাৎ এই সংখ্যা 3টার গসাগু আমরা পাচ্ছি হচ্ছে 12। 12। ওকে, এবার আমরা খ নাম্বারে ঢুকছি। খ ক্ষয় আছে দেখো 525, 495, আর 570। তো এগুলোকে আমরা দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 525 নিলাম। যেহেতু বিজোড় সংখ্যা, আমরা ফার্স্ট টার্গেট নেব 3 দিয়ে যায় কিনা। তো 5 5 10, 10 আর 2 12, 5 দিয়েও যায়। একটা সংখ্যার শেষে এককের ঘরে 0 বা 5 থাকলে 5 দিয়ে যায়, কিন্তু আগে ছোট সংখ্যা দিয়ে দিলে জিনিসটা গোছানো থাকে।
তাহলে 3 অক্ষে 3, 4 5 2 22, 3 7 21, 22 1 3 5 15, 7 5 12 আর 1 13। এখন কিন্তু 3 দিয়ে যাবে না, এবার আমরা 5 দিয়ে দেবো। তাহলে 3 5 15, 16 17, 25, 5 5 25। তো আবারও 5 দিয়ে দিলাম। 7 যেহেতু মৌলিক সংখ্যা, এখানে আর কিছু করতে হবে না। এবার দেখো 495। তো অঙ্কগুলো যোগ করে দেখি। 9 এর 5 14, 15 16 17 18, 5 দিয়েও যাবে, আমরা আগে 3 দিয়ে দেবো। তো 3 অক্ষে 3, 4 19, 3 6 18, 3 5 15, 6 5 11 আর 1 12, আবারও 3 দিয়ে যাবে। 3 5 15, 16 1 15, 3 5 15। 3 দিয়ে কিন্তু আর যাবে না, এবার আমরা 5 দিয়ে দেবো। 5 11 55। আচ্ছা, এরপর 570। তাহলে লাস্ট অঙ্ক, এককের ঘরে যেহেতু শূন্য আছে, এটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। তো 3 দিয়েও যেত, 5 দিয়েও যেত, আমরা আগে ছোট সংখ্যা দিয়ে দিলে জিনিসটা গোছানো থাকে। তো 2 দুগুণে 4, 5 1 17, 8 দুগুণে 16, 17 1, 5 দুগুণে 10, 8 5 13, 14 15। তাহলে এখন 2 দিয়ে যাবে না, যেহেতু বিজোড়। 3 দিয়ে দিলাম। 3 নং 27, 28 1 3 5 15। তো এখন দেখো 3 দিয়ে আর যাবে না, অঙ্কগুলোর যোগফল যেহেতু 14 আসছে, তো আমরা 5 দিয়ে দেবো। 5 অক্ষে 5, 4 45, 5 নং 45। 19 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এখানে আর যাবে না। তাহলে 525 সমান হচ্ছে একটা 3, 5 হলো দুটো, আর একটা হলো 7। তারপর 495, এখানে হচ্ছে 3 দুইটা, 3 গুণন 3 গুণন 5 গুণন 11। তারপর 570, এখানে আছে 2 গুণন 3 গুণন 5 গুণন 19। তো 3টার মধ্যে যেগুলো আছে, সেগুলোই আমাদের গসাগু হিসেবে আসবে, সেগুলো গুণ করে দিতে হবে। তো এখানে আমরা বলি নির্ণেয় গসাগু। তো দেখো এই যে 3 3 3, একটা 3 নিলাম, গুণন 2 কিন্তু সব জায়গায় নেই, হ্যাঁ, এক জায়গায় শুধু আছে। তারপরে দেখো এখানে এই যে 5 5 5, তাহলে একটা 5, আর কিন্তু কেউ 3টে জায়গার মধ্যে আছে এরকম কিছু নেই। সো এটা 15। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা লাস্ট যে একের গ নাম্বার রয়েছে এটা করব। এখানে সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় দেয়া আছে, এটা একটু তোমাদের মাথায় রেখে চলতে হবে। অনেক বড় মৌলিক সংখ্যা দিয়ে আসলে এটা ভাগ করতে হবে। তো আমরা দেখি গ নাম্বার। এখানে আছে 2666, হ্যাঁ, আর একটা আছে হচ্ছে 9699। ওকে, তো এইটাকে 2666, এটাকে আমরা দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। তো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবেই, প্রথমে 2 অক্ষে 2, তারপর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এই যে সংখ্যাটা, এটা দেখো একটা বিজোড় সংখ্যা। তো আমরা বিজোড় হলে প্রথম টার্গেট নেই 3 দিয়ে যায় কিনা। তো 3 দিয়ে বিভাজ্যতার যে সূত্র আছে, অঙ্কগুলো যোগ করে দেখতে হয়। তাহলে 3 3 6, 6 3 9 আর 10, 10 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না। মাঝখানে কিন্তু যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে যেহেতু দিতে হবে, 5 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 17 দিয়ে যায় না। তো এই জায়গাটায় কিন্তু খুব একটা সমস্যা, এই সংখ্যাটা আসলে মনে রাখতে হবে। অনেক বড় একটা মৌলিক সংখ্যা, যেটা 43 দিয়ে দেখো ভাগ করা যায়। তো 43 দিয়ে আমরা যদি ভাগ করে দেখি, এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। দেখো আমরা 3 বার দিলাম প্রথমে এই পর্যন্ত। 3 3 9, 3 4 12, তাহলে 9 আছে 13 হবে, 10 11 12 13, 4। তারপরে এই যে 3 কেটে দিলাম, দেখো 43 দিয়ে 43 কে একবার যায়, অর্থাৎ 31 বার যায়, এটা বিভাজ্য। আর 43 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে দিতে হবে। তাহলে যদি 43 দিয়ে দাও তাহলে 31 বার যাবে, অথবা 31 দিয়ে যদি ভাগ দাও তাহলে 43 বার যাবে, যে কোনো একটা করলেই হবে। সো আমরা এইখানে 43 দিয়ে দিলাম, এখানে হবে 31। 31 কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ যাবে না। এই সংখ্যাটার ক্ষেত্রেও একটা সমস্যা আছে, যেহেতু বিজোড়, এটা আমরা দেখেছি 3 দিয়ে যায়। অঙ্কগুলোর যোগফল দেখো, 3টা 9 যোগ করে 27, আর 6 28 29 30 31 32 33। তো 33 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 9। এই যে এরপরে দেখো 3 3 6 7 8 9 10 11, হ্যাঁ, অঙ্কগুলোর যোগফল যেহেতু 11, হ্যাঁ, তো 11 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, এটা কিন্তু আর বিভাজ্য হয় না। তো এই সব ক্ষেত্রে, এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা অনেক বড় একটা সংখ্যা, যেটা 53 একটা মৌলিক সংখ্যা, এই 53 দিয়ে ভাগ যায়। তো এত মাঝখানে কিন্তু অনেকগুলো মৌলিক সংখ্যা আছে, তো এতগুলো দিয়ে আসলে চেক করা কঠিন, একটু মনেই রাখতে হবে তোমাদের। তো এখানে আমরা যদি 3টা ঘর নেই, দেখো
53 যদি 6 বার দিই, 318, 8 হাতে 1, 5 6 30 আর 1 31, 318 6 বার, তাহলে এটা হচ্ছে 318। 8 আছে 13 হবে 5, এইখানে দেখো 3 নেমে গেল, তাহলে 53 দিয়ে একবার যাচ্ছে, অর্থাৎ 61 বার যাচ্ছে। তো আমরা এটা 53 দিয়ে যদি ভাগ দিই তাহলে 61 হবে, আর 61 দিয়ে ভাগ দিলে 53 হবে। তো 61 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এখানে আর কিছু করার নেই। সো আমরা এখন এই মৌলিক গুণনীয়ক গুলো গুণন আকারে লিখবো। তাহলে 2 গুণন 43 গুণন 31, আর এইখানে হবে 9699 সমান হচ্ছে 3 গুণন 53 গুণন 61। দেখো এই দুটোর মধ্যে কোনো কিন্তু কমন বা সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। তো এইসব ক্ষেত্রে মনে রাখতে হবে গসাগু 1 হবে। তা এই একটা লাইন লিখতে পারো যে এদের কোনো কোনো সাধারণ, সাধারণ মানে হচ্ছে কি কমন, যেটা দুজনের মধ্যেই থাকে, সাধারণ মৌলিক। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেও আসে যে একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে গসাগু কত হয়, উত্তর হবে 1। কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, তাই নির্ণেয় গসাগু 1। এটাই ছিল আমাদের গ নম্বর যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার। তো এরপর আমরা 2 নম্বরটা করবো। আমরা আগেও বলেছি যে ভাগ প্রক্রিয়ায় গসাগু করাটা কিন্তু অনেক সুবিধাজনক। কোশ্চেনে যদি উল্লেখ করা না থাকে পদ্ধতি, তোমরা অবশ্যই ভাগ প্রক্রিয়া করবে। তো এখানে দেখো দুটো সংখ্যা ছিল, এখানে অনেক বড় বড় সংখ্যার গসাগু করা অসুবিধা হয়। এই যে এখানে আমাদের সার্চ করতে হয়েছে যে আসলে কোন মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ যায়, এখানে কিন্তু সেই সমস্যাটা থাকে না। তো 105 আর এটা হচ্ছে 165। ওকে, এবার আমরা এটা দেখো ভাগ করে দেবো। 105 দিয়ে 165 ভাগ দেবো। তো এটা প্রথমে একবার যাবে, তাহলে এখানে হবে 105, তাহলে ভাগশেষ হবে 0 আর 6 60। এবার 60 দিয়ে আবার ওই 105 যদি ভাগ দিই, তাহলে এটাও একবার যাবে, দুইবার দিলে বড় হয়ে যাবে 120, তাহলে 60 60। ভাগশেষ থাকে 5, আর এখানে 6 আছে 10 হবে 4। এবার এই 45 দিয়ে আবারও 60 ভাগ করতে হবে। তো একবার যায় 45 45, ভাগশেষ থাকে 5, হাতের আগে এখানে আসলো 5 1 15। এবার দেখো এই 15 দিয়ে 45 ভাগ, এইটা কিন্তু মিলে যাবে, 3 15 45। তো এই ভাগ প্রক্রিয়ার যেটা নিয়ম, যে ভাগশেষ 0 আসার সাথে সাথে এই শেষ ভাজকটাই গসাগু হয়। তো অনেক কিন্তু সহজ। এখানে আমরা বলে দেব নির্ণেয় গসাগু 15 15। সো এটাই আমাদের 2 এর ক নাম্বার যেটা ছিল, সেটার অ্যান্সার 15। ওকে, এবার আমরা খ নাম্বারে ঢুকছি। এখানে 3টা সংখ্যা আছে, 385, 286, 418। তাহলে 2টার বেশি সংখ্যা হলে আগে যে কোনো 2টা সংখ্যা ভাগ করে নিতে হয়। তো আমরা এই দুটো ভাগ করি, যেহেতু বড় সংখ্যা দিয়ে আসলে ছোট সংখ্যাকে ভাগ করলে দশমিক আসবে, যার কারণে এই ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। তোমরা চাইলে এই দুটো ভাগ করতে পারো, এই দুটো ভাগ করতে পারো। 286 দিয়ে আমরা 385 ভাগ করলাম, তো বোঝা যাচ্ছে একবার যায় 286। তাহলে 6 আছে 15 হবে 9, হাতের আগে এখানে আসলো 9, 9 আছে 18 হবে 9, হাতের আগে মিলে গেল। এবার এই 99 দিয়ে আমরা 286 ভাগ করব। তো দুইবার দিলে দেখো 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 19, তিনবারে মনে হয় বড় হয়ে যাবে। 3 নং 27 7 হাতে 2, 3 নং 27 28 29, বড় হয়ে যায়, দুইবারই যাবে। তো 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, তাহলে 8, হাতের আগে এখানে আসলো 10 8 88। এই 88 দিয়ে আবারও 99 ভাগ, সো এটা একবার গেল, এটা আমরা বিয়োগ করে পাচ্ছি 11। এই 11 দিয়ে আবার এই 88 ভাগ করলে 8 11 88, সো ভাগশেষ 0 আসা মানে এটা গসাগু। কিন্তু এটা কিন্তু 3টা সংখ্যারই গসাগু নয়। হতে পারে এটাই উত্তর হতে পারে, কিন্তু এখন 2টা সংখ্যার ক্ষেত্রে আগে বলতে হবে যে 286 ও আগেই নির্ণয় বলা যাবে না, 385 এর গসাগু 11। এবার এই গসাগুটা দিয়ে তৃতীয় যে সংখ্যাটা ছিল সেটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 418। তাহলে এই পর্যন্ত দেখো 3 বার যায়, 3 11 33, 3 আছে 11 হবে 8, আর এই 8 আমরা কেটে নিলে 8 11 88। এই ভাগটা যখনই মিলে গেল তখন আমরা এই
শেষ ভাজকটাকে গসাগু বলে দেবো। এটাকে আমরা বলবো নির্ণেয় গ সাগু 11। এটাই আমাদের অ্যান্সার। তবে এইখানে দেখো ভাগ করতে গিয়ে অনেকে যেটা করে যে এই যে উপর থেকে যখন 8 কেটে নিলাম, অষ্টাশি হলো। হ্যাঁ, এই 88 দিয়ে অনেকে 11কে ভাগ করতে যায়, এটা কিন্তু নিয়ম না। তোমাকে ভাগের নিয়ম অনুসারে নর্মালি ভাগটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আজকের পার্টে আমরা 1 আর 2 নাম্বার অঙ্ক সলভ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল।